Well, thank you very much. ইরানের সাথে যুদ্ধ করার স্বাদ চিরতরে মিটে গেছে ডোনাল্ড ট্রাম্পের। দালিলিক আত্মসমর্পণের চূড়ান্ত লজ্জা এড়াতে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির একতরফা ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে করুণভাবে সরে দাঁড়িয়েছেন সুফি সাধক ডোনাল্ড ট্রাম্প। আহা, কি মহৎ প্রাণ! যে ডোনাল্ড ট্রাম্প কদিন আগেও ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, যিনি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে বিশ্ববাসীকে পরমাণু বোমার বিষাক্ততা থেকে বাঁচাতে চেয়েছিলেন, সে দয়ার সাগরকেই কিনা আজ শান্তির পায়রা হতে হলো। কিন্তু হায়, বিশ্ববাসী তার এই মহত্ব বুঝতে পারল না। তারা বুঝতে পারল না যে এর পেছনে লুকিয়ে আছে আমেরিকার ইতিহাসের অন্যতম বড় সামরিক ব্যর্থতা এবং অপমানের এক কালো অধ্যায়। কিন্তু যে ট্রাম্প কদিন আগেও ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন, তার এই হঠাৎ ভুল পাল্টে যাওয়ার পেছনের আসল কারণ কি? ইরানের সম্মতি ছাড়াই যুক্তরাষ্ট্রের এই একতরফা যুদ্ধবিরতির কারণ খুঁজতে গিয়ে শীর্ষ গণমাধ্যমগুলো কি খুঁজে পেয়েছে? আমেরিকার মিসাইল ভান্ডার কি সত্যি তলানিতে এসে ঠেকেছে? টানা 40 দিনের হামলায় তাদের কত হাজার মিসাইল খরচ হয়েছে, যা পেন্টাগন গোপন করার চেষ্টা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধবিরতি কি ইরানের জন্য একটি কৌশলগত বিজয়, এবং আমেরিকা কি চীন ও রাশিয়ার ভয়ে ইরানকে ছেড়ে দিয়ে পিঠ বাঁচানোর চেষ্টা করছে? এই সব প্রশ্নের উত্তর পেতে ভিডিওটিতে একটি লাইক দিন আর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই নাটকের ক্লাইম্যাক্স শুরু হয় যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে ঘোষণা করেন যে আমেরিকা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ইরানের বিরুদ্ধে চলমান সকল সামরিক অভিযান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে। তিনি তার ভাষণে বলেন, আমরা দেখিয়ে দিয়েছি আমেরিকা কতটা অপ্রতিরোধ্য। এখন সময় এসেছে আলোচনার টেবিলে বসার। কিন্তু তার এই ফাঁফা বুলি আর মুখের মিকি হাসি তার ভেতরের ভয় এবং চরম অপমানকে লুকাতে পারছিল না। যে নেতা আমেরিকা ফার্স্ট এবং শক্তি দিয়ে শান্তির দর্শন প্রচার করতেন, তার মুখ থেকে যুদ্ধবিরতির কথা শোনাটা ছিল এক কথায় হাস্যকর। পেন্টাগন এবং মার্কিন মিডিয়া এ ঘটনাকে কৌশলগত পশ্চাৎপসরণ বা স্ট্র্যাটেজিক রিট্রিট হিসেবে চালিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু পর্দার আড়ালে সত্য আরও অনেক বেশি ভয়ঙ্কর। এটি কোনো পশ্চাৎপসরণ নয়, এটি একটি সুস্পষ্ট পরাজয়। আর এই পরাজয়ের মূল কারণটি লুকিয়ে আছে আমেরিকার খালি হয়ে যাওয়া অস্ত্রাগারের মধ্যে। সম্প্রতি পেন্টাগনের ফাঁস হওয়া একটি অভ্যন্তরীণ রিপোর্ট এবং বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশনের একটি গোপন বিশ্লেষণ থেকে যে তথ্য বেরিয়ে এসেছে, তা ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। রিপোর্ট অনুযায়ী ইরানের বিরুদ্ধে চালানো গত 40 দিনের অপারেশন পার্সিয়ান ফিউরিতে আমেরিকা তার মিসাইল ভান্ডারের এক বিশাল অংশ ব্যবহার করে ফেলেছে। তাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং দামি প্রিসিশন স্ট্রাইক মিসাইল এবং টমাহক ক্রুজ মিসাইলের ভান্ডার যথাক্রমে 45% এবং 30% শেষ হয়ে গেছে। এর মানে হলো আমেরিকার হাতে থাকা প্রায় অর্ধেক নির্ভুল নিশানার মিসাইল এখন আর নেই। এগুলো দিয়ে তারা ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারগুলোকে টার্গেট করেছিল। কিন্তু ইরানের পাতা মিসাইল স্পঞ্জ কৌশলের ফাঁদে পা দিয়ে আমেরিকা তাদের সবচেয়ে মূল্যবান অস্ত্রগুলো অকাতরে খরচ করে ফেলেছে। অন্যদিকে ইরানের ছোড়া শত শত ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইলকে আটকাতে গিয়ে আমেরিকার বিখ্যাত পেট্রিয়ট এবং থার্ড এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলের প্রায় 50% ব্যবহার হয়ে গেছে। পেন্টাগনের জেনারেলরা শিউরে উঠে দেখছেন যে তাদের যে অস্ত্র দিয়ে পুরো একটি দেশকে এক সপ্তাহে পঙ্গু করে দেওয়ার কথা ছিল, সে অস্ত্রই এখন তাদের ভান্ডারে প্রায় শূন্য। সামরিক বিশেষজ্ঞদের মতে এই মিসাইলগুলো কোনো সাধারণ গোলাবারুদ নয়, এগুলো অত্যন্ত জটিল এবং দামি প্রযুক্তি দিয়ে তৈরি। একটি টমাহক মিসাইলের দাম প্রায় $2 মিলিয়ন। এই বিপুল পরিমাণ মিসাইল পুনরায় উৎপাদন করতে আমেরিকার মিসাইল রিজার্ভকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে লকহিড মার্টিন, রেথিয়ন বা বোয়িংয়ের মতো কোম্পানির অন্ততপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগবে। এর মানে হলো আগামী 4-5 বছর আমেরিকা কার্যত একটি খোঁড়া বাঘে পরিণত হয়েছে, যা নখ এবং দাঁত দুটোই ভোঁতা। এই সময়ে যদি কোনো বড় যুদ্ধ শুরু হয়, তবে আমেরিকার পরাজয় নিশ্চিত। আর এই ভয়ঙ্কর সত্যটি ডোনাল্ড ট্রাম্প এবং তার জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কিন্তু কেন আমেরিকা এই 4-5 বছর অপেক্ষা করতেও রাজি নয়? কারণ আমেরিকার আসল ভয় ইরান নয়, আমেরিকার আসল দুঃস্বপ্ন হল চীন এবং রাশিয়া। পেন্টাগনের ওয়ার গেমিং সিমুলেশনগুলো বারবার একটি ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। খুব নিকট ভবিষ্যতেই চীন তাইওয়ান আক্রমণ করতে পারে এবং রাশিয়া ইউক্রেন বা বাল্টিক রাষ্ট্রগুলোতে হামলা চালাতে পারে। ওয়াশিংটন ভিত্তিক বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক বিশ্লেষণে পরিষ্কারভাবে বলা হয়েছে, আমেরিকা একই সাথে দুটি বড় ফ্রন্টে যুদ্ধ করার জন্য সামরিকভাবে প্রস্তুত নয়। তাদের সে সক্ষমতা আজ আর নেই।
পেন্টাগনের জেনারেলরা বুঝতে পেরেছেন ইরানের পেছনে তাদের শেষ মিসাইলটিও যদি খরচ করে ফেলেন তাহলে তাইওয়ানকে রক্ষা করার বা রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর পূর্ব সীমান্তকে রক্ষা করার কোনো অস্ত্রই তাদের হাতে আর থাকবে না। ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া মানে হবে চীনকে তাইওয়ান দখল করার জন্য সবুজ সংকেত দিয়ে দেওয়া। আমেরিকা আজ এক উভয় সংকটে পড়েছে। তারা ইরানকে নয়, তারা ভয় পাচ্ছে ড্রাগন এবং ভাল্লুককে, মানে চীন এবং রাশিয়াকে। ইরান যুদ্ধটি ছিল তাদের জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক ওয়েক আপ কল, যা তাদের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকারকে চুরমার করে দিয়েছে। তাদের এই যুদ্ধবিরতি ইরানের জন্য কী অর্থ বহন করে? এটি ইরানের জন্য একটি অসামান্য এবং ঐতিহাসিক বিজয়। প্রথমত, তারা আমেরিকার মতো একটি বিশ্ব পরাশক্তিকে টানা 40 দিন ধরে শুধু ঠেকিয়েই রাখেনি, বরং তাদের অস্ত্রভাণ্ডার খালি করে যুদ্ধ থামাতে বাধ্য করেছে। দ্বিতীয়ত, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক মিসাইল প্রকল্প বা আঞ্চলিক প্রভাব কোনো কিছুতেই বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। আমেরিকা যুদ্ধ শুরু করেছিল ইরানকে নতজানু করার জন্য, কিন্তু যুদ্ধ শেষে ইরান আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হিসাবে আবির্ভূত হয়েছে। এবং তৃতীয়ত, ইরান প্রমাণ করে দিয়েছে যে শুধু সামরিক শক্তি বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের ধ্বংস করা সম্ভব নয়। তাদের প্রতিরোধ করার ইচ্ছা এবং কৌশলগত গভীরতা আমেরিকার সব হিসাব নিকাশকে ওলট পালট করে দিয়েছে। আর এই পুরো ঘটনার সবচেয়ে বড় অপমানটি হল ডোনাল্ড ট্রাম্পের জন্য, যে নেতা আমেরিকা ফার্স্ট নীতি বলে বড়াই করতেন, যিনি নিজেকে ইতিহাসের সেরা ডিল মেকার বলে দাবি করতেন, তিনি আজ দেশের অস্ত্রাগার খালি করে দিয়ে চীন ও রাশিয়ার সামনে আমেরিকাকে একটি দুর্বল এবং অসহায় রাষ্ট্র হিসেবে প্রমাণ করলেন। তার সবচেয়ে বড় জুয়া ইরান যুদ্ধ বুমেরাং হয়ে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকেই ধ্বংসের মুখে ফেলে দিয়েছে। পেন্টাগনের জেনারেলরা যখন তাকে রিপোর্ট দেয় ইরান আত্মসমর্পণ করবে কিনা, সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। সে মুহূর্তটি ছিল ট্রাম্পের প্রেসিডেন্সির কফিনের শেষ পেরেক। এর চেয়ে বড় অপমান একজন মার্কিন প্রেসিডেন্টের জন্য আর কি হতে পারে? এ যুদ্ধবিরতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনার ইঙ্গিত। এটি প্রমাণ করে আমেরিকার একক আধিপত্যের যুগ শেষ। তাদের সামরিক এবং অর্থনৈতিক শক্তি এখন ক্ষয়িষ্ণু। তাদের বিলিয়ন ডলারের সামরিক বাজেটও আজ তাদের পরাজয়কে আটকাতে পারেনি। ইরান যুদ্ধ থেকে আমেরিকার পলায়ন প্রমাণ করে বিশ্ব আর ওয়াশিংটনের হুকুম শোনার জন্য বসে নেই। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন আমেরিকার এই মিসাইল সংকট একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা, যেখানে চীন এবং রাশিয়া হবে নতুন পরাশক্তি? ডোনাল্ড ট্রাম্পের এ শান্তিবাদী রূপকে তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ ঘণ্টা বাজিয়ে দিল এবং ইরানকে এই বিজয়ের পর আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, কারণ এই বিতর্কের উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ।